বর্তমান সময়ে ব্যাংক থেকে টাকা উধাও আমরা প্রায়শই বহু মানুষের মুখে এই কথাটা শুনে থাকি। তো ভাবুন তো সেটা যদি নিজের সাথে হয় তাহলে কতটা খারাপ লাগবে। কিন্তু সেটা সম্ভাবনা যদি কিছুটা হলেও কমানো যায় সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। সো হে ফ্রেন্ডস, আমার নাম বিশ্বজিৎ। তো তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা, তো পুরো ভিডিওটা দেখো। যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে একটা ক্লিক করবে এবং বেল আইকনটাতে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমরা ঠিকঠাক সময় পেতে থাকো। তো পুরোপুরি কম্পিউটার স্ক্রিনে চলে আসো, কি নিয়ে ভিডিও সেটা বিস্তারিত তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো সরাসরি চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে এবং তোমাদের যেটা সবার ফার্স্ট করতে হবে, তোমাদের মোবাইল থেকে হোক অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে হোক, তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে মাই আধার। এটা আমরা সবার ফার্স্ট সার্চ করে নেব। তো সার্চ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ মাই আধারের অফিসিয়াল যে সাইটের লিঙ্কটা আছে সেটা খুলে গেছে। সেই লিঙ্কের উপর আমরা ক্লিক করব এবং ক্লিক করলে দেখা যাবে যে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটা ওপেন হয়ে গেছে এবং সেখান থেকে আমাদের লগ ইন করে নিতে হবে। আগে নিচে দেখে নিই কি কি আছে। এখানে আপডেট আধার আছে, গেট আধার আছে এবং আধার সার্ভিস আছে। তো আধার সার্ভিসে যে কাজগুলো দেখো এখানে আছে সেগুলো হচ্ছে ভেরিফাই অ্যান্ড আধার, ভেরিফাই ইমেল, ভার্চুয়াল আইডি, আধার পেপারলেস, অফিসিয়াল ইকুআইসি, লক আনলক বায়োমেট্রিক্স। তো আমাদের মেনলি এটাই প্রয়োজন, লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্সটা। কারণ রিসেন্ট টাইমে সব থেকে বেশি শোনা যাচ্ছে যে আধার কার্ডের মাধ্যমে সব থেকে বেশি কিন্তু ফ্রড হচ্ছে। আধার কার্ডের আঙ্গুলের ছাপ দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের থেকে শোনা যাচ্ছে যে তাদের টাকা তুলে নেওয়া হচ্ছে। তো তাদের কি করা উচিত? সবার ফার্স্ট নিজেদের আধার কার্ডটা লক করা উচিত এবং সময় মতো সেটাকে আনলকও করে ফেলতে পারবে। যে নিজের ইচ্ছায় যখন সে চাইবে তখন সেটাকে আনলক করতে পারবে। তার জন্য যেটা থাকতে হবে সেটা তার হচ্ছে সবার ফার্স্ট মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। কারণ এখানে লগ ইন করতে গেলে ওটিপি লাগবে, যেটা তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারেই যাবে। যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক নেই তারা এটা করতে পারবে না। তো সবার ফার্স্টে বলে রাখি যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক করে নাও, এটা খুব একটা জরুরি জিনিস। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে লগ ইন অপশানে, যেটা এখানে আমরা লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে চলে আসবে লগ ইন অপশন, লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি। তো আমরা এখানে সরাসরি লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে এন্টার আধার নাম্বার এবং এন্টার ক্যাপচা। তো এখানে আমি আমার আধার কার্ড নাম্বারটা পুট করব আর ক্যাপচা যেটা আছে এখান থেকে দেখে দেখে সেটা যেন সঠিক হয় তোমরা দেখে দেখে বসিয়ে নেবে। এবং এখানে যখন ক্লিক করব তখন লগ ইন উইথ ওটিপি অপশনটা আসবে, এখানে ক্লিক করব এবং সরাসরি আমার ফোনে একটা ওটিপি আসবে। এটা আমাদের ফোনে ওটিপিটা এসছে, এখান থেকে আমরা লগ ইন করে নিতে পারবো। আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যে এটা রয়েছে, অফিসিয়াল ইন্টারফেসটা রয়েছে, সেটা আমরা সরাসরি এখান থেকে খুলে ফেলতে পেরেছি এবং সেখান থেকে দেখো অপশনগুলো কি কি রয়েছে। এখান থেকে আমরা কি কি কাজ করতে পারবো, ডকুমেন্ট আপডেট করতে পারবো, আধার কার্ড ডাউনলোড করতে পারবো, পিভিসি যে আধার কার্ডটা আছে সে আমরা এখান থেকে অর্ডার করতে পারবো, অ্যাড্রেস আপডেট করতে পারবো, ব্যাংক সেন্ডিং স্ট্যাটাসটা সেটা মেনটেন করতে পারবো, আর ভার্চুয়াল আইডি কার্ডটা আমরা এখান থেকে পেতে পারি। লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স অপশনটা আছে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে মূলত। সো এখানে আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম, তো দেখো এখানে এসেছে যে বায়োলক আনলক ফিচার প্রিভেন্ট পসিবল মিসইউজ অফ দ্য রেসিডেন্ট বায়োমেট্রিক ডেটা। Locked biometric prevents the use of biometric information for authentications. Users of this service are cautioned to do so with care to prevent denial authentication service. অর্থাৎ বলা হচ্ছে বায়োমেট্রিক যে লক আনলকের যে এখানে যে কনসেপ্টটা আছে সেটা নিয়ে কিন্তু অনেকজনা মিসইউজ করতে পারে। সো আমাদের সবসময় অথেন্টিকেশন দিয়ে আমাদের নিজেদের কাজ করতে হবে এবং সবসময় আমাদের নিজস্ব জিনিস নিজেদের সিকিউর রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখো এগুলো চোখ বুলিয়ে আমরা এখানে নেক্সট একবার ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখো এরকম এখান থেকে লক বায়োমেট্রিক বলে অপশনটা আসছে, অর্থাৎ আমার এটা আনলক রয়েছে, এটাকে লক করতে বলছে। তাই বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার লকিং মাই বায়োমেট্রিক আই উইল নট বি এবল টু পারফর্ম বায়োমেট্রিক অথেন্টিকেশন আনটিল আই আনলক বাই বায়োমেট্রিক। মানে এখানে বলা হচ্ছে আমি যদি বায়োমেট্রিকটাকে লক করে দিই তাহলে যে কোনো ধরনের অনলাইনে যে সমস্ত কাজগুলো হয় বায়োমেট্রিক দিয়ে, অর্থাৎ আঙ্গুলের ছাপ দিয়ে, যেমন সিম তোলা, তারপর হচ্ছে টাকা তোলা, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো না যতক্ষণ সেটা লক থাকবে। আমাদের সেগুলো করার জন্য কিন্তু বায়োমেট্রিকটাকে আনলক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এটা লক করে দেবো। দেখো এখানে চলে এসেছে ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন লকড সাকসেসফুলি। এবার এখান থেকে ড্যাশবোর্ডে যাব। দেখো এখানে তোমাদের কিন্তু লকের একটা বাটন দেখতে পাবে, যেহেতু তোমার আধার কার্ডের বায়োমেট্রিকটা লক হয়ে গেছে। এবার আমরা এটাকে আনলক করব কিভাবে? সেম প্রসিডিউর, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে এই লেখাগুলো আসবে, এগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নেবে। দেখে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করে দেখো এখান থেকে আবার আসছে আনলক বায়োমেট্রিক্স টেম্পোরারিলি এবং আনলক বায়োমেট্রিক্স পার্মানেন্টলি।
এই দুটো অপশনের মধ্যে ডিফারেন্স কোথায়? এখানে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই কি, যে আমরা যদি এটা টেম্পোরারিলি করি তাহলে সেটা শর্ট টাইমের জন্য এটা আনলক হবে, অর্থাৎ 10 মিনিটের জন্য এটা আনলক হবে এবং 10 মিনিট পর কিন্তু আবার অটোমেটিক্যালি লক হয়ে যাবে। আর যদি পার্মানেন্টলি করি তাহলে এটা পুরোপুরি আনলক হয়ে যাবে, পরবর্তীকালে নিজেদের আবার লক করতে হবে। তো তোমরা যদি সিম তোলো বা টাকা তোলো, তো সেটা তোমরা কিছুক্ষণের জন্য আনলক করে রাখলে এই টেম্পোরারিটা দিয়ে, এবং 10 মিনিট পর অটোমেটিক্যালি সেটা লক হয়ে যাবে। এতে সিকিউরিটিটা তোমার মানে ঠিকঠাক থাকলো। তো আমি এখান থেকে আনলক করব বায়োমেট্রিক্সটা, এটা পার্মানেন্টলি করে দেখাচ্ছি তোমাদের। আর টেম্পোরারি করলে কি হয় সেটাও তোমাদের দেখাচ্ছি। টেম্পোরারিতে ক্লিক করলাম, কিন্তু তার আগে দেখাচ্ছি এখানে ক্লিক করতে আমাদের এই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার আনলকিং মাই বায়োমেট্রিক আই উইল বি এবল টু পারফর্ম বায়োমেট্রিক অথেন্টিকেশন, এবং সেখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেখো এখানে এসছে ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন লকড আনলক ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন আনলকড সাকসেসফুলি টিল 27 মার্চ 2024 7:50 পর্যন্ত। দেখো 7:40 বাজে এখন আমার কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা 7:50 পর্যন্ত কিন্তু থাকবে। তারপরে এটা পার্মানেন্টলি আনলক মানে পার্মানেন্টলি আবার লক হয়ে যাবে। বাট আমরা যদি পার্মানেন্টলি আনলক করি তাহলে সেটাকে আমরা রিভিজিট করতে হবে এই ড্যাশবোর্ডটা, এবং ড্যাশবোর্ডটা রিভিজিট করে আমাদের সেখান থেকে আবার লক করতে হবে। তো এটা করে তোমরা অনেকটা সিকিউর থাকতে পারো। তো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলির সাথে শেয়ার করো, যারা জিনিসগুলো জানে না তাদেরকে এই জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দাও, যাতে তাদের টাকা পয়সা যেন কোনো রকম ক্ষতি না হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, এবং নেক্সট ভিডিও দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে অবশ্যই তোমরা ঠিকঠাক আপডেটগুলো পেতে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।